আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি বিসমিল্লাহ কুকিং হাউজে। আজ আমি আপনাদের পটল দিয়ে দারুণ মজার একটা নাস্তা তৈরি করে দেখাবো। অনেকেই আছেন পটল খেতে পছন্দ করেন না, তো এভাবে যদি নাস্তা তৈরি করে দেওয়া যায় তাহলে দেখবেন খুব মজা করে খেয়ে নেবে। আর আপনার কাছে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে এই নাস্তাটা তৈরির জন্য। ফার্স্ট টাইম তৈরি করে আমার কাছে ভালো লেগেছে, তাই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি সবার কাছেই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। পটলের নাস্তা তৈরির জন্য আমি এখানে 8 পিস পটল নিয়েছি। প্রথমে আমি পটলটা ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নেব। সবগুলো পটল আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পুরোপুরি খোসাটা ছাড়াইনি, একটু করে সবুজ অংশ রেখে দিয়েছি। এরপর আমি পটলের মাঝখানে কেটে নেব। সেমভাবে আমি সবগুলো পটলই কেটে নেব। সবগুলো পটল কেটে নেওয়া হয়ে গিয়েছে। এরপর একটা চামচের সাহায্যে আমি ভিতরে বীজটা পরিষ্কার করে নেব। পটলের ভিতরে বীজগুলো আমি ফেলে দিয়েছি। এরপর একটি ছুরির সাহায্যে আমি পটলগুলোকে ডিজাইন করে কেটে নেব। আমি কিভাবে কাটছি আপনারা একটু লক্ষ্য করুন। পটলের ভিতর দিক থেকে কাটতে হবে, তাহলেই দেখবেন এক একটা আলাদা আলাদা হয়ে যাবে। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন, তবে নিচের অংশটা কিন্তু একেবারে কাটা যাবে না, একটু লাগিয়ে রাখতে হবে। আমার পটলটা ডিজাইন করে কেটে নেওয়া হয়ে গিয়েছে। সেমভাবে আমি সবগুলো পটল কেটে নেব। সবগুলো পটল আমি কেটে নিয়েছি। এরপর এই পটলগুলোকে আমি লবণ পানিতে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখানে একটা বাটিতে আমি মেজারমেন্ট কাপে নিয়ে নিচ্ছি হাফ কাপ শুকনো চালের গুঁড়ো, 1/3 কাপ নিয়ে নিচ্ছি বেসন, স্বাদ মতো লবণ। 1 চা চামচ দিয়ে দিচ্ছি আমি লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচের একটু কম হলুদের গুঁড়ো, হাফ চা চামচ দিয়েছি জিরার গুঁড়ো, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা। এরপর আমি 1 প্যাকেট নুডলস মশলা দিয়েছি। নুডলসের সাথে যে মশলাগুলো থাকে সেই মশলাটা দিয়েছি। তো এটা হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন, তবে দিলে খেতে বেশি ভালো লাগে। এরপর আমি শুকনো উপকরণগুলো একটু চামচ দিয়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গিয়েছে। এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। বেসনের এই ব্যাটারটা কিন্তু একেবারে ঘন করা যাবে না, তো আমি এটাকে এক সাইডে রেখে দেব। এখানে যে আমি লবণ পানিতে পটলগুলো ভিজিয়ে রেখেছিলাম, এখন পানি থেকে উঠিয়ে আমি পানি ঝরিয়ে নেব। এবার বেসনের ব্যাটারের মধ্যে দিয়ে আমি চামচ দিয়ে একটু মিশিয়ে নেব। তো বেসন লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার হাত দিয়ে একটু এভাবে ছড়িয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। চুলায় একটি কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি পটলগুলো দিয়ে ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এবার পটলগুলো দিয়ে দিব। এক পাশটা যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এটা উল্টে দেব। দেখতে পাচ্ছেন এক পাশটা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন উল্টে দেব। সবগুলো পটল আমি উল্টে দিয়েছি। এবার আরেক পাশটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দুই পাশে ভাজা হয়ে গিয়েছে আর এর মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে, আমি এখন উঠিয়ে নেব। সেমভাবে আমি সবগুলো পটল ভেজে নেব। সবগুলো পটল আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে।
আর এটা গরম গরম সসের সঙ্গে খেতে কিন্তু খুবই ভালো লাগে, ভাতের সাথে খেতেও ভালো লাগে। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।